আপনি বলছেন কমিউনিস্টদের কথা, যারা বলছে বাঙালি হিন্দুদের রাখবে না, এটা বলছেন আপনি। বাবা এই কথাটাই জিহাদিরা বলছে যে বাঙালি হিন্দুদের সই দাও। তাহলে এই দুটো কি মানে এটা এক্স যে অঙ্কের একটা নিয়ম আছে না, এটা সমান এটা তাহলে দুটো কি এক হয়ে যাচ্ছে নাকি? দেখুন, জেহাদি মৌলবাদ এবং কমিউনিস্ট এবং এখন আরো পরিষ্কারভাবে বললে কালচারাল মার্কসিস্ট, তার বহুদিন থেকেই একের সঙ্গে আরেকজন পরিপূরক হিসেবে কাজ করছে। ধরুন এনটাবি রেইড, যে ঘটনাটা ইদি আমিনের সময় হয়েছিল, তো কমিউনিস্ট আর জেহাদিরা একসঙ্গে করেছিল। ইরানে যদি দেখেন, ইরানের সময় আমি অনুরোধ করব যে ইতিহাসটা লোকে আরেকবার করে পড়া উচিত। এই আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু কমিউনিস্ট পার্টি আর মুসলিম লীগ একসঙ্গে হয়েই দেশভাগ চেয়েছিল। এই সেদিনও যে প্রত্যেকটা জায়গা, ধরুন দেশভাগ হওয়ার পরে পাকিস্তানের তো কমিউনিস্ট পার্টির সাইনবোর্ডটাও নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি যে কেউ একজন পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কোনো একটা ঠিকানায় এখান থেকে চিঠি লিখে দিন, আর তার এই ভোটের আগের মধ্যে তার কোনো উত্তর আসুক। মানে পাকিস্তানে সাইনবোর্ড নেই, আর পূর্ব পাকিস্তানে যারা গেলেন তাদেরকে ওখান থেকে ফেরত চলে আসতে হলো, এখানে এসে রাজনীতি করতে হলো। ইলামিত্রের কথা আপনি বলতে পারেন, আমি তাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু এটা তো সত্যি কথা যে ইলামিত্র তারপরেও মানে বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কিন্তু ফিরে যাওয়ার জন্য ভাবেননি। বরঞ্চ রানিমা এখানে বসে যে ধরনের ন্যারেটিভ আবার নিয়ে এসেছিলেন সেটা তো একদম, তার কারণটা এটাই যে এরা জানেন যে হিন্দু থাকলে তবেই এই কথাগুলো বলতে পারবেন। যখন অটল বিহারী বাজপেয়ীরা খুব ভালো কথা বলেছিলেন জাভেদ আখতারকে ও সাক্ষাৎকার দেওয়ার সময়, যে এটা বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, সেকুলার এর জন্যই। কারণ 85% মানুষ হিন্দু, 85% মানুষ হিন্দু হলে সেই রাষ্ট্রটা সেকুলার হবে। এটার মধ্যে নতুন করে আপনার কিছু করার নেই, আমারও কিছু করার নেই। উল্টো যদি হয়, উল্টো কেন, 50% কাছাকাছি হলেই এটা দুর্ভাগ্যজনক। ভারতের ডিএনএ তো এটা আছে। এক্স্যাক্টলি, আমরা বিশ্বাসই করি। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা শুধু সহন করি না, আমরা বহন করে নিয়ে যাই।